ঈদে ঘরমুখো মানুষ বিভিন্ন বাহনে করে সড়ক, রেলপথ এবং নৌপথে বাড়ি যাচ্ছেন। এই মুহূর্তে সদরঘাট থেকে আমাদের সাথে সরাসরি সদরঘাটের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, ঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন? অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা? এখন পর্যন্ত কি পরিস্থিতি সেখানে? কাজুরি, আমি শুক্রবার সকাল থেকেই সদরঘাটে আছি। আপনি নিশ্চয়ই জানেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল বরিশাল সহ যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের মানুষের সবচেয়ে পছন্দের এবং আরামদায়ক বাহন হচ্ছে লঞ্চ। সেই লঞ্চ যাত্রায় শুক্রবার সকাল থেকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যাত্রীদের বেশ চাপ রয়েছে এবং ঈদের যাত্রীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে পৌঁছতে পারে সেই জন্য এখানে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিক সমিতি আলাদা নিরাপত্তা সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তবে ঈদের যাত্রীদের যে চাপ সেটা আরও ২-৩ বছর আগে অনেক বেশি ছিল, কিন্তু এখন যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে সেই অর্থে সেখানে এখন যাত্রীদের ওইরকম চাপ নেই। তবে এইবারের ঈদে যাত্রীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং যেন বাড়তি কোনো ভাড়া আদায় না করতে পারে সেই জন্য মালিক সহ বিআইডব্লিউটি এর লোকজন বেশ সতর্ক আছে। তারা যা আমাদেরকে জানিয়েছেন যে যাত্রীদের সুবিধার্থে তারা ভাড়া নির্ধারণ করে দিয়েছেন। সেই ভাড়া হচ্ছে ডেকের জন্য ৪০০ টাকা এবং সিঙ্গেল কেবিনের জন্য ১২০০ টাকা এবং ডাবল কেবিনের জন্য ২৪০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া নৌপথের যে নিরাপত্তা ব্যবস্থা তার জন্য নৌপথে যে বাল্ক হেডগুলো চলে পরিবহন, সেই পরিবহনগুলো যাতে না চলতে পারে, নিরাপদে যাত্রীবাহী লঞ্চগুলো যাতে চলতে পারে সেই জন্য তারা বিশেষ ব্যবস্থা রেখেছেন। সেই সাথে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ এইগুলো টহল জোরদার করা হয়েছে যাতে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে এবং যাতে বাড়তি ভাড়া আদায় না করতে পারে সেই জন্য তারা সতর্ক অবস্থানে আছেন এবং আমি যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা বাড়তি ভাড়ার আদায়ের কোনো অভিযোগ আমাকে করেনি। তবে যাত্রীরা আমাকে জানিয়েছে যে লঞ্চ হচ্ছে তাদের জন্য আরামদায়ক একটি বাহন, যার কারণে তারা লঞ্চে যেতে চায়। তবে বরিশাল অঞ্চলের লঞ্চের যাত্রাটা কিন্তু আগে যেরকম চাপ ছিল সেই অর্থে এখন আর সেরকম চাপ নেই, কারণ পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে বাই রোডেই সবাই চলাচল করে। তবে লঞ্চে যেসব যাত্রীরা লঞ্চকে বা লঞ্চকে পছন্দ করে তারা কিন্তু লঞ্চে যাতায়াত করে বলে যাত্রীরা আমাকে জানিয়েছে যে তারা লঞ্চেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে চলাচল করার জন্য। এবং আমি সদরঘাটে এসে যেটা দেখেছি যে একেবারে পুরো পল্টন ঘুরে, মানে সদরঘাটের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকগুলো লঞ্চ নোঙর করা আছে এবং যাত্রীরাও আসতেছে, ধীরে ধীরে এক এক করে লঞ্চ ছেড়ে যাচ্ছে ঈদে তাদের স্বজনদের সাথে আনন্দে ঈদ কাটানোর জন্য। যাত্রীদের মধ্যে চেহারায় সবার মধ্যে একটা আনন্দের ছাপ দেখতে পাচ্ছি। তো নিরাপদে নির্বিঘ্নে বাড়ি ফেরার আশা করে যাত্রীরা তাদের যাত্রা শুরু করছে এবং তাদের সবার মুখে আনন্দের ছাপ দেখতে পাচ্ছি। সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ।